আমি দলিল পড়ি না, কিন্তু না পড়াতে একটা সমস্যা হয়েছে। অনেক মানুষ মনে করে হাদিস নাই, দলিল নাই, এলেম নাই, কালাম নাই, গান গায়। এটা কয় কি কয় না, কিন্তু আমার উস্তাদরা আবার আমারে বুঝে, কারণ আমি যার কাছে পড়ছি ওনারা আমার আদর করেন, কারণ ছাত্র জীবন থেকে ওনারা আমাকে ভালো জানতেন। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত قال علي بن ابي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم হযরত মুসাইয়িব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন قال النبي صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবী বলেছেন ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবী আপনার নবী বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে মনীষী দান করেছেন। জোরে কোন কয়জন? এই কথাগুলো জোরে জোরে বলা লাগবে, জবান খুলে কোন কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। আমার নবী বলে উতিতু আনা আরবাআতা আশারা, একমাত্র আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী দান করেছে। কুলনা, riwayatকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মওলা আলীকে, হে আলী আপনি বলুন মানহুম, তারা কারা? যেই 14 জন মনীষী আল্লাহ নবীকে দান করেছেন, এই 14 জন তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1 নম্বর আনা, 1 নম্বর হলো আমি আলী। নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, মারহাবা কোন। 1 নম্বর হলো আমি আলী। স্বাভাবিক প্রশ্ন করা হবে 14 জন আমরা জানতে চাই, কয়জন? 14 জন আমরা জানতে আগ্রহী। এবার মওলা আলী বলেন এরপরে 2 নম্বর 3 নম্বর সিরিয়াল হলো ওয়া ইবনায়া, আমার 2টা সন্তান, একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 1 নম্বর হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো ইমাম হাসান, 3 নম্বর হলো ইমাম হুসাইন, 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর ওয়া হামজা, 6 নম্বর ওয়া আবু বকর, 7 নম্বর ওয়া উমর, 8 নম্বর ওয়া মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হযরতে বেলাল, 10 নম্বর হযরতে সালমান ফারসি, 11 নম্বরে হযরতে আম্মার, 12 নম্বরে এবং হযরতে মিকদাদ, 13 নম্বরে হযরতে হুযায়ফা, 14 নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শ্রেষ্ঠ 14 জন মনীষীর ভিতরে 1 নম্বরে মাওলা আলী, 2 নম্বরে ইমাম হাসান, 3 নম্বরে ইমাম হুসাইন। এখন প্রশ্ন হলো হুজুর এই 3 জনকে আমার আল্লাহ শুরুতেই নিয়ে দিয়ে দিলেন আমার নবীকে, কেনই দিবেন না? এই 3 জন তো আমার নবীর আহলে বায়তের সদস্য, কথা বলেন ঠিক কিনা? আর নারীদের মধ্যে হযরতে মা ফাতেমা আন সফিয়া বিনতে সাইবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বলেছেন قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাত ওয়া আলাইহি মিরতুম মুরাহালুন, আমার নবী একদিন ফজরের নামাজের পর ফজরের নামাজের পর বের হলেন। আমার নবীর গায়ের মধ্যে কারুকার্য করা একটা চাদর ছিল। এই চাদরের রং কেমন জানেননি? মিন শারিন আসওয়াদা, এই চাদরের রং হলো কালো রঙের চাদর। এই কালো রঙের চাদরটা বড় নকশায় আবৃত ছিল। আল্লাহু আকবার, কন্যা কেন?
ও ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী চাদরটা পরে বের হয়েছেন, আমার নবীর কাছে মৌলা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবীজি হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাআহু, এরপর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে সুম্মা জাআত ফাতেমাতু ফাআদখালাহা, এরপরে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। ও সুম্মা আজা আলিয়ুন ফাআদখালাহু, এরপরে আমার নবীর কাছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবীজি চাদরের ভিতরে ঢুকালেন। ঢুকাইয়া সুম্মা ক্বাল, এরপরে আমার নবী কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই চারজনকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিয়ে দিছে। তাইলে হিসাব মিলাইয়া দেখেন, ওই দিকটা শুরুতে আলী, এরপরে হাসান, এরপরে হুসাইন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একের পর এক হাদিস মুবারকগুলো যেইভাবে তিনি তেলাওয়াত করেছেন, আমার নবী বলে, এ উম্মত, এদেরকে ভালোবাসা হলো ঈমান, এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী এই হাদিসের দ্বারা আজকে সিদ্ধান্ত নিতে হবে। এখন যে হাদিসটা পড়বো, এই হাদিসের দ্বারা সিদ্ধান্ত নেওয়া লাগবে। এখন থেকে কিয়ামত পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই হাদিসটা যাদের মনে থাকবে, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবে না। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, লি আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার কলিজার টুকরা, এক নম্বর আলী, দুই নম্বর মা ফাতেমা, তিন নম্বর ইমামে হাসান, তারপরে হুসাইন। আমার নবী চারজনের নাম উল্লেখ করে বলেন, আনা হারবুন লিমান হারাবতুম, এই চারজনে দুনিয়ার যার সঙ্গে যুদ্ধ করবে, আমি নবীও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। মানে এই চারজন যাদের সঙ্গে যুদ্ধ করবে, আমি নবী ও হুসাইনের পক্ষ হইয়া তার বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে বলছেন, ওয়াসিলমুল লিমান সালামতুম, আমার এই চারজন যার সঙ্গে সন্ধি করবে, আমি নবীও তার সঙ্গে সন্ধি করব। আঙ্গুদেশের অনেকে এইগুলা বুঝে না। আঙ্গুদেশে কিছু সুন্নিয়তের নামে কিছু শিয়া খারেজি আছে, কথা কোন ঠিক না বেঠিক? এরা যুদ্ধ বুঝে না, সন্ধিও বুঝে না। যদি সময় পাইতাম অনেক লম্বা আলোচনা করতাম। আমি কিন্তু আবারও বলি, ইদানিং কিন্তু আমি আত্মসমালোচনা করবো। আমি কিন্তু খুব সাবধান, আমি সকলকেই বলছি, আপনি যদি দোষ করেন আমি দোষ বলবোই। আপনার দরবারে কি কি সমস্যা আছে আমি সেগুলো বলবোই। এটা যেটা হবার এটা হবে, কিন্তু আমি কিন্তু বলবো এখনো সময় আছে, সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। এখন কিন্তু আমরা ডাইরেক্ট বলবো। অনেক সময় দেখা গেছে কিছু কিছু জিনিস আছে মনে মনে বলছি, গোপনে গোপনে বলছি, এখন কিন্তু আমরা ওপেনে বলবো, সোজা হয়ে যান। আপনারা কি আমার সাথে আছেন? কতক্ষণে এই হাত লাড়ানো দেখছেনি, দেখছেনি, দেখছেনি? এই যে হাত নড়াচড়া করে, সব সব সোজা করেন, সব সোজা করেন। রাজপথে পাওয়া যাবে ইনশাল্লাহ, সবাই কি থাকবেন ইনশাল্লাহ? হককে হক বলতে হবে, ঠিক না বেটি? হককে কি বলতে হবে? হক বলতে হবে, নাইলে কিন্তু আল্লাহর কাছে ঠেকা থাকতে হবে, কথা কোন ঠিক না বেটি? তাইলে সন্ধির কথা বললাম, যুদ্ধের কথা বললাম, রাজি আছে যে সবাই ইনশাল্লাহ? হ্যাঁ। এরপরে আসেন, এই যে চারজনের সম্মান একের পর এক বলতেছি, এরপর আমি ঘটনায় যাব কারবালায়। আগে কথা বলে দিয়ে যাই। আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী নিজের নূরানি জবান মুবারকে বলেছেন, ওয়া আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আমরা কোথায় থাকবো জানোনি? এই পাঁচজন কোথায় থাকবো? ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ, আরশের মধ্যে একটা গম্বুজ আছে, আমরা চারজন ওই গম্বুজের নিচে অবস্থান করব। সম্মান বাড়াইছে কে? আরো বড় করে সম্মান বাড়াইছে কে? তো যাদের সম্মান এত দিল, এদের গলায় যারা ছুরি চালাইলো তারা কি মুমিন? আরো বড় করে তারা কি মুমিন? হ্যাঁ, এই যে মুনাফিক, কারবালার ঘটনা যদি কোনো মুনাফিক কোনো খ্রিস্টান ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম, কোন ইহুদিরা যদি ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কে? মুসলমান, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, তারাই ঘটাইছে। এই পানি কে বন্ধ করছে? কোন কাফের বন্ধ করছিল? এই মুনাফিকরা। এই জন্য বলছি ভাই সাহেব, মুনাফিক দেখবেন সামনে আয় কইবে আমি আপনার সাথে আছি, গোপনে যায় আবার বরক বাস দিবে, এটা চিন্তা রাখেন। আমি আপনার লাগে দোয়া করে দিয়ে গেলাম, ঠিক আছে তো ইনশাল্লাহ? কথাটা মন থাকবো নি? আল্লাহ কবুল করুক, আমিন কর। এই লোকটা ভাষা দেখেন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? কথা কষ্ট হইতেছে? এই যে হাদিসগুলো বলতেছি কি ফেলে দেওয়ার মতো একটা হাদিস বলতেছি? আমি কিন্তু দলিল নিয়ে ওয়াজ করি না। আমি হাদিস পড়বো, আয়াত পড়বো, বড় বড় শিখা টিকা করবো, আর অনেক বড় বড় হাদিস পড়া সনদ মতো নেই, আমি কিন্তু করি না। আমি ঘটনা ওয়াজ করি, আমি টাইম না ওয়াজ করে যাই, এটা আমার নেচার, এটা আমার এভাবে আমার ওয়াজ গড়ে ওঠা। আমি দলিল পড়ি না, কিন্তু না পড়াতে একটা সমস্যা হয়েছে। অনেক মানুষ মনে করে হাদিস নাই, দলিল নাই, এলেম নাই, কালাম নাই, গান গায়। এটা কয় কি কয় না? কিন্তু আমার উস্তাদরা আবার আমারে বুঝে, কারণ আমি যার কাছে পড়ছি ওনারা আমার আদর করেন, কারণ ছাত্র জীবন থেকে ওনারা আমাকে ভালো জানতেন। কারণ আমার জীবনটা আমি সেকেন্ড ক্লাস পাই নাই, পাইছি ক্লাস 2 থেকে রোলে এক ছিলাম, কামিল পর্যন্ত, ফেকা পর্যন্ত রোলে একই ছিলাম, আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে। এগুলো কি এমনি হয়? আমার উস্তাদরা আমাকে দোয়া করছেন, এই জন্য আমি হয়ে গেছি। মার হাবা জোরে কথা গেলে ওই এখন অর্থ তুলতেছে, আলেমরা আছেন, ওনারা বুঝবেন আমি কি পড়তেছি, ঠিক না? এই যেখানে আর হাদিস পড়ি, দেখেন কেন আমরা হুসাইনের পক্ষে, আর যারা বিরুদ্ধে গেছে তাদেরকে আমরা সহ্য করতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মা বাইনা সদরি ইলা রাসি। বলতেছেন যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এরপরে বলা হচ্ছে ওয়াল হুসাইনু আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। বক্ষ থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। আরেকটা ছিল, এটা আরেকটা হাদিসটা আমি কোট করে আনি নাই, যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান ছিল যার নাম হলো হযরতে আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা যে ছিল, এই কণ্ঠটা ছিল আমার নবীর মতো। এই জন্য আমার নবী বলছেন হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।